নমস্কার বন্ধুরা, সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কলিযুগে কীভাবে দান করলে আপনি প্রকৃত পুণ্য লাভের অধিকারী হবেন, আমি সেই নিয়ে কিছু কথা বলবো আজকে। আমাদের চারপাশে যা সমস্যা, আমরা সারা জীবন যা সমস্যায় ভুগি, শনি রাহু দৃষ্টি আমাদের জীবনে প্রত্যেকেরই থাকে, তখন আমাদের জীবনটা দুর্বিষয় হয়ে ওঠে। কি করব, কি বৃত্তান্ত, কোথায় যাব, কে আমাদের সাহায্য করবে, কি হবে আগামী ভবিষ্যতে, এসব চিন্তা করে আমরা খুব কষ্ট পাই। তো এই কষ্ট থেকে একমাত্র লাঘব করতে পারে একটা জিনিস, সেটা হচ্ছে দান। আপনার সাধ্যমতো যদি আপনি যে ব্যক্তিকে দান করবেন, সে যদি প্রকৃতপক্ষে সেই দান গ্রহণের অধিকারী হয়, তবেই কিন্তু আপনার দান লাভ পূর্ণ হবে। কি করে হবে? ধরুন আপনাকে কেউ বলল যে কলিযুগে দান করলে আপনার পুণ্য লাভ হবে। আপনি কি করলেন? পকেট থেকে 500 টাকা বার করলেন, বের করে মন্দিরে পূজারীকে দিলেন। সে কি হলো? টাকাটা নিয়ে ট্যাঁকে ঢুকিয়ে রাখলো। এতে কি আপনার পুণ্য লাভ হলো? বা আপনার গ্রহদোষ কাটবে? কখনোই না। ধরুন আপনাকে কেউ বলল যে আপনি 100 লোক খাওয়ালে আপনার পূর্ণ হবে। আপনি কি করলেন? আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব কাউকে ডেকে, পাড়া কতজনকে ডেকে আপনি খাইয়ে দিলেন। এতে কি আপনার পুণ্য লাভ হলো? না। ধরুন আপনি মন্দিরের পূজারী বাক্সে গিয়ে কিছু টাকা দান করলেন। এতে কি আপনার পুণ্য লাভ হলো? না। কারণ সেই টাকাটা মন্দিরের উন্নতিকল্পে হয়তো ব্যয় হতে পারে, বা সেই মন্দিরের পূজারী নিতে পারে, কিন্তু আদতে আপনার লাভ হলো না। কিংবা ধরুন আপনাকে কেউ বলল যে মন্দিরের সামনে যে ভিক্ষুক রয়েছে তাকে আপনি 200 টাকা দিলেন, যাও তুমি খেতে পাচ্ছ না, খিদে পেয়েছে, তুমি কিছু খেয়ে নাও। সে দেখবেন এই টাকাটা পুরো নিয়ে কিছুক্ষণ পর দেখবেন আবার সেখানে বসেছে, আরও চাইছে। অর্থাৎ তার মধ্যে কাজ করা মানসিকতা নেই। সে এই ভিক্ষা করেই কাটাতে চাইছে। ভগবান তাকে হাত পা দিয়েছে, সে পরিশ্রম না করে কিন্তু শুধুমাত্র ভিক্ষাবৃত্তির উপর নির্ভর করে তার জীবন কাটাতে চাইছে। এতে কিন্তু প্রকৃতপক্ষে আপনার দান ধ্যান পূর্ণ হলো না। কি করলে আপনার এই দানটা পুণ্য লাভের সমান হবে? যে ব্যক্তি প্রকৃতপক্ষে সে দান গ্রহণের অধিকারী বা উপযুক্ত, যদি আপনি তাকে খুঁজে দান করতে পারেন, তবে কিন্তু আপনার পুণ্য লাভ হবে, আপনার গ্রহদোষ কাটবে। কীরকম? ধরুন একটি ব্যক্তি, তাকে আপনি চেনেন না, হঠাৎ করে আপনি খবর পেলেন সে খুব দারিদ্র্যসীমার নিচে বাস করছে, সে খুব সৎ লোক, পরিশ্রমী লোক, অথচ তার সংসারে অভাব অনটন লেগে রয়েছে, খেতে পাচ্ছে না, রোগগ্রস্ত। তাকে যদি আপনি সাহায্য করেন, যদি বাজার করে দেন, বা তাকে কিছু টাকা উপহার দেন, বা টাকা ধার দেন, ধার বলবো না, যদি দান করেন, তাহলে কিন্তু আপনার পুণ্য লাভ হলো। কারণ সে প্রকৃতপক্ষে সেই দান গ্রহণের অধিকারী বা উপযুক্ত। আপনি সৎ পাত্রে দান করলেন। আপনি যদি অপাত্রে দান করতেন, যার আছে তাকে দিতেন, তাহলে কিন্তু আপনার দান হতো না। তাই সবসময় চেষ্টা করবেন যে সৎ পাত্রে দান করতে। যে ব্যক্তি সেই দান গ্রহণের অধিকারী বা উপযুক্ত, তাকেই আপনি দান করুন। তবে কিন্তু আপনার পুণ্য লাভ হবে, আপনার গ্রহদোষ কাটবে, শনি রাহু দৃষ্টি কাটবে। শনি গ্রহ এমন একটা গ্রহ, শনি দেবতা, সে কিন্তু ন্যায়ের দেবতা। আপনি যেরকম কাজ করবেন সে সেরকম ফল দেবে। যে ব্যক্তি জীবনে খারাপ কাজ করে তার জীবনে খারাপ ফল, যে ব্যক্তি জীবনে ভালো কাজ করে সে জীবনে ভালো ফল পায়। এই শনি রাহু দৃষ্টি আমাদের জীবনে, মনুষ্য জীবনের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সময়, কোনো না কোনো সময় এসেই থাকে। সেই সময়টাকে কাটিয়ে ওঠা খুব কষ্টকর। শনির এক একটা ট্রানজিট হয় 12 বছরে। এই 12 বছর আপনাকে খুব কষ্ট দেয়। 12 বছর মানে একটা যুগ। বর্তমান যুগে 10 বছর একটা যুগ হয়, 12 বছর মানে আরও 2 বছর বেশি। এই সময় শনি অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। জীবনে যা কিছু ভুল, যা কিছু অসৎ কর্ম থেকে আপনি কি করে মুক্তি পাবেন, তার শিক্ষা দিয়ে যায়। তো এটা থেকে বাঁচতে হলে আপনাকে সৎকর্ম করতে হবে এবং দান করতে হবে। এই দানটা হতে হবে কিন্তু একদম নিষ্কলঙ্ক, অর্থাৎ কোনো কিছু পাওয়ার আশায় আপনি দান করলে হবে না। আপনি যদি মনে করেন সেই দানটা থেকে আপনি কিছু গ্রহণ করুন, বা কিছু আপনার পপুলারিটি বাড়বে, লোকে আপনাকে চিনবে, জানবে, 10-এর মধ্যে একজন ভাববে, প্রচারের আলোকে আপনি আসবেন, তাহলে কিন্তু সেই দান লাভে কোনো পুণ্য আপনি পাবেন না। আপনি ধরুন আপনার পয়সা হয়েছে, আপনি লোককে খাইয়ে দিলেন, সেটাকে আবার প্রচার করছেন, বা পথ কুকুরকে খাওয়াচ্ছেন, সেগুলো ভিডিও করে আপনি ছাড়ছেন পাবলিসিটির জন্যে, তাহলে কিন্তু আপনার সেই প্রচারটা
আপনার পুণ্য লাভের সমান হলো না। কোনো কিছু পাওয়ার আশায় কিছু করলে সেটাকে দানের পর্যায়ে ফেলা যায় না। দান মানে সম্পূর্ণরূপে বিনা স্বার্থে কোনো কিছু করা কারোর জন্যে, তবেই কিন্তু সেটা সার্থক হয়। তাই আজ থেকে চেষ্টা করুন, যখন আপনার সময় খারাপ যাবে, দান করা। সাধ্যমতো আপনি যা পারবেন এবং উপযুক্ত ব্যক্তিকে দান করা। সেই বিশেষ ব্যক্তিটিকে খুঁজুন যার প্রকৃতপক্ষে সেই অর্থের প্রয়োজন বা আপনার সাহায্যের প্রয়োজন। তাকে সাহায্য করলেও কিন্তু দানসম পুণ্য পাওয়া যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এখন অধিকাংশ বাড়িতে রোগগ্রস্ত লোকজন থাকে বা চারপাশে দেখতে পাওয়া যায়। তাদেরকে হসপিটালাইজ করা বা হসপিটালে নিয়ে যাওয়া, হাসপাতালে নিয়ে যাওয়া, বা তার রক্তের প্রয়োজন, আপনি তাকে রক্তটা এনে দিলেন বিনা স্বার্থে, বা তার অমুক ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন, তাকে কিছু সাহায্য করলেন অর্থের, যেটুকু আপনার সামর্থ্য নিঃস্বার্থভাবে করলেন, সেই যে করাটা, সেটা কিন্তু আপনার পুণ্য লাভের মধ্যে পড়ে। এগুলো করলে কিন্তু আপনার পুণ্য লাভ হবেই এবং আপনি আপনার গ্রহদোষ কাটাতে পারবেন।